আসসালামু আলাইকুম। ঢাকা হেলথ টিভির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমি ডক্টর ইয়াসমিন আক্তার, কাজ করছি বাংলাদেশ মেডিকেল কলেজ হসপিটালে হরমোন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে। আজ আপনাদের সাথে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা আজকাল সবাই খুব ক্রেজি হয়ে গেছেন ওয়েট কমানোর জন্য, তাই না? এবং খুব অল্প সময়ে কি করে ওয়েট কমানো যায় এটা নিয়ে আমরা অনেকেই ব্যস্ত, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে ওয়েট কমানোর একটা স্বাস্থ্যকর উপায় খুঁজতে হবে, যে কি করলে আমরা আসলে হেলদি ওয়েতে ওয়েট কমাতে পারি। অর্থাৎ ওয়েট বাড়ার কারণগুলো যেমন জানা জরুরি, যে আমি কোনো হরমোন জনিত কোনো সমস্যার কারণে ওয়েট বেড়েছে কিনা সেটা জানার পরে ওজন কমানোটা আসলে ভালো হয়। এর পরের প্রশ্ন হচ্ছে, আমি যখন ওজন কমাবো, ঠিক আছে, আমি কিভাবে যেতে পারি? আপনারা লক্ষ্য করবেন, আমি যখন 10 তলায় আছি, ধরেন আমার মন চাইলো যে আমি 10 তলা থেকে নিচে নামবো, আমি কিন্তু লাফ দিলেও নিচে নামতে পারবো, আমি কিন্তু সিঁড়ি দিয়েও নামতে পারবো, আমি লিফটেও নামতে পারবো। কিন্তু কোনটা ভালো হবে সেটা আমাকে বুঝতে হবে। অর্থাৎ আমি যদি ছাদ থেকে লাফ দিই তাহলে আমার কি অবস্থা হবে? আমি যদি আজকাল চিন্তা করি যে আমি খুব দ্রুত ওজন কমিয়ে ফেলবো, 7 দিনে 10 দিনে ক্রাশ ডায়েটিং করে আমি একদম খুব দ্রুত হেলদি ওয়ে না মেনে আমি দ্রুত শুকিয়ে যাব, আসলে কি এটা সাইন্টিফিক হবে? এতে আপনার বডিতে অনেক বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে। তাই আমার মতে এই ধরনের সাইন্টিফিক আনসাইন্টিফিক বলবো আমি, আসলে এভাবে ওয়েট কমানোটা ঠিক না। এতে বডিতে অনেক ইফেক্ট পড়ে। আপনাকে প্রথমে ডিটারমাইন হতে হবে যে আমি ওয়েট কমাবো। এবার আপনি ডায়েট, এক্সারসাইজ একে একে সব করতে শুরু করেন। যখন আপনি দেখবেন যে একে একে চেষ্টা করছেন কিন্তু ফেল করছেন, আপনি পারছেন না, আপনার পক্ষে হচ্ছে না, তখন আপনি আসবেন এই যে আমি বলেছিলাম যে লিফটে নামার কথা। তখন আপনাকে আমরা হেল্প করতে পারি মেডিসিন দিয়ে, যেহেতু আজকাল ওয়েট কমানোর জন্য মেডিসিন চলে এসেছে, খুব ভালোভাবে কাজ করছে। তখন আমরা আপনাকে হেল্প করব ওয়েট কমানোর মেডিসিন দিয়ে। তার মানে এই নয় আপনি আগে চেষ্টা করলেন না, আপনি এখন এসে বলছেন আমাকে ওয়েট কমানোর মেশিন মানে ওষুধ দিয়ে দেন, তাহলে কিন্তু ঠিক হচ্ছে না। তাহলে আমাকে ওজন কমানোটা হেলদি ওয়েতে এ কারণেই করতে হবে যেন আমি শুকানোর পরে এই জিনিসটাকে ধরে রাখতে পারি হেলদি ভাবে। অর্থাৎ আপনাকে কন্টিনিউয়াসলি একজন পুষ্টিবিদের সংস্পর্শে থাকা এবং হরমোন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে সাইন্টিফিক ওয়েতে ওয়েট কমাতে হবে। আর যদি আমি একটু সিম্পল ওয়েতে বলি, যাদের মধ্যে এই প্রবলেমটা কাজ করছে যে আমি পারছি না একদম মেনে নিতে, সবার আগে ঠিক করে ফেলুন যে আমি সত্যি কি চাই, আমি কি ওজন কমাতে চাই, তাহলে আমি কি করতে পারবো। অর্থাৎ প্রথমে সিম্পল কিছু টিপস দিচ্ছি। এটা হচ্ছে, মিষ্টি খাওয়াগুলো ছেড়ে দেন। যেখানে যেখানে আমি এক্সট্রা খাচ্ছি, আমি কি চকলেট খাচ্ছি সারাদিন ঘুরে, সেটা বাদ দিয়ে দেন। আপনি কি চায়ে চিনি খাচ্ছেন, সেটা বাদ দিয়ে দেন। অর্থাৎ কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন কিনা সেগুলো বাদ দেন। যেখানে যেখানে আমি সিম্পল খাবার সেগুলোকে অ্যাভয়েড করতে পারি সেটা শুরু করি। এরপরে শুরু করি আরেকটু মডিফাই করা, যে আমি বেকারি ফুডস গুলো একটু বাদ দিয়ে দিতে শুরু করি। তারপরে আমি শুরু করি একটু সবজি খাওয়া বাড়ানো, মাঝে মাঝে কিছু ফ্রুটস খাওয়া, এবং মাঝে মাঝে আমাকে খেয়াল রাখতে হবে যে আমি ফাস্ট ফুড গুলো অ্যাভয়েড করছি কিনা। ফ্রিকোয়েন্টলি রেস্টুরেন্টে যাওয়া অ্যাভয়েড করতে হবে। যদি যান কোনো সমস্যা নেই, হেলদি ডায়েট খান, সেক্ষেত্রে খেয়াল করতে হবে। তাহলে এভাবে যদি আমরা কিছু সিম্পল টিপস এর পাশাপাশি আমি একটু হাঁটা শুরু করি, রেগুলার হাঁটতে হবে। অর্থাৎ প্রথমে হাঁটা শুরু করেন 30 to 40 মিনিটস, তারপরে 1 ঘন্টায় যান, তারপরেও কাজ হচ্ছে না, এবার একটু হেভি এক্সারসাইজ করেন। সো একেবারে কোনো কিছু করার দরকার নেই, কারণ আমাদের এমন কোনো ইমিডিয়েট কোনো কাজ নেই। আমরা আস্তে আস্তে ওয়েট কমালে বরং আমাদের জন্য স্বাস্থ্যকর হবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ। আরেকটি টপিকস নিয়ে কথা হবে অন্য কোনো সময়।